আপনার বউকে বলতে হবে না যে ভালোবাসি, আপনার কর্মকাণ্ডেই প্রমাণ করবে যে বউকে আপনি ভালোবাসেন কিনা। আপনি মুখে মুখে বলবেন বউরে ভালোবাসি, বউয়ের মাথার তেলের প্রয়োজন আপনি দেন না, পায়ের জুতার প্রয়োজন আপনি দেন না, তার শারীরিক চাহিদা, যৌবিক চাহিদা, পারিবারিক চাহিদা, সামাজিক চাহিদা কিছুই আপনি পালন করেন না। খালি বউয়ের সামনে দেন হাসি আর ডাক দিয়া বলেন ভালোবাসি, বউ আপনার কাছ থেকে বিদায় নিবে দিয়া কাশি। কথা কয় না, কথা কয় না, কয় তোমার মতো স্বামী আমার দরকার নাই। আপনি মুখে ভালোবাসা বলবেন না, কিন্তু বইয়ের আপাত মস্তকের যাবতীয় চাহিদা, তার পারিবারিক চাহিদা, সামাজিক চাহিদা, জৈবিক চাহিদা, সব চাহিদা পূর্ণ করবেন। তো বউ এমনিই বলবে আপনার সামনে যে আমারে আমার স্বামী ভালোবাসে। কথা বলেন, কথা বলেন। ভালোবাসা এটা কলিজার বিষয়, এটা মুখে বলে বোঝানো যায়। আরো ধীরে বলেন যায়। হ্যাঁ যুবক, তুমি যদি কাউকে ভালোবাসো তো রাস্তায় হেঁটে গেলেও তুমি মুস্কি মুস্কি হাসো। কথা কয় না। যে যুবক কথা বলবে না বুঝতে হবে এটার হারবালের চিকিৎসার দরকার আছে। হ্যাঁ কথা কস না কেন, ঠিক না বে ঠিক? যারে তুমি ভালোবাসো পৃথিবীর কেউ জানে না, তুমি জানো। ওর বাড়িটা যদি হয় ভাঙ্গা, আপনি ওই দিক দিয়ে হেঁটে গেলে আপনার কাছে লাগবে বড় চাঙ্গা। ওর যদি ছেঁড়া ওড়নাটাও বাতাসে নড়ে তো তোমার কলিজা ভেঙে যায় ওর ভালোবাসার ঝড়ে। এমন একটা ভালোবাসার সন্তানকে নিয়ে বাপ খানায় কাবার বারান্দায় হাজির হয়েছে। এ যুবক বন্ধুরা শোনো, রব্বে কাবার কসম করে বলছি দুটো হাত, আরশের মালিক আল্লাহ আমারে বারবার কাবার দেওয়ালে লাগানোর সুযোগ করে দিয়েছে। বারবার নবী কামলিওয়ালার রওজায় গিয়েছি, চোখের পানি ফেলে মাওলার দরবারে কেঁদেছি। মক্কাতুল মুকাররমায় এমন কিছু জায়গা আছে যেই জায়গাগুলোতে গিয়ে হাজিরা দিলেই আল্লাহ গুনাহ মাফ কইরা দেয়। যেই জায়গাগুলোতে গিয়া আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে দিলের তামান্না আল্লাহ কবুল করে নেন। আরাফা, মিনা, মুজদালিফা, মাকামে ইব্রাহিম, জাবালে রহমত, মিজাবে রহমত, হাতিম, এমন কিছু জায়গা। বাপ তার বেটাকে নিয়ে খানায় কাবার, যারা কাবা ঘরের ছবি দেখছেন দেখবেন কাবা ঘরের এক পাশে বাঁকা এক বুক পরিমাণ উঁচু একটা জায়গা আছে। এর ভিতরে ঢুকবেন, বরাবর উপরের দিকে তাকাবেন, ছাদ থেকে একটা পানি পড়ার নালা রয়েছে, স্বর্ণের পাত দিয়া চার কোণে একটা নালা। এই নালা দিয়া পানি যেখানে পড়ে এটাকে বলা হয় মিজাবে রহমত। এখানে গিয়া কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে তো আল্লাহ আর বান্দার দোয়া সরাসরি কবুল হয়ে যায়। বাপ তার যুবক বেটারে খানায় কাবার বারান্দায় মিজাবে রহমতের কিনারায় নামাজ পড়ে কাবার দেওয়ালে হাত লাগায় ডাক দিয়া কয় বেটা তওবা কর, তোর প্রেম ভাঙ্গা ফেলছে আমার সংসার, আমার ঘর। কাবা ঘরের দেওয়াল ধরে তাড়াতাড়ি তওবা কর, আল্লাহ লাইলির মোহব্বত আমার কলিজা থেকে দূর করে দাও, তোমার ভালোবাসার মোহব্বত আমার কলিজার ভিতরে ঢুকায় দাও। বেটা বলে খানায় কাবার দেওয়ালে হাত দিয়া দোয়া করতেছে, ইলাহি তুব তুমিন কুল্লিল মাআসি, ইলাহি তুব তুমিন কুল্লিল মাআসি ওয়ালাকিন হুব্বু লাইলা লা আতুবু। কাবার দেওয়ালে হাত রেখে বলে, ও মালিক, জীবনে যত করেছি পাপ তোমার দরওয়াজায় চাই মাফ, আমার আমলনামা থেকে সব গুনাহগুলো করে দাও সাফ। কিন্তু একটা অনুতাপ, মালিক রে লাইলির মোহব্বত আমার কলিজায় আরো বাড়ায় দাও। কায়দা না বেকায়দা? এই কথা কয় না কেন, কায়দা না বেকায়দা? মোহব্বত ভালোবাসা এটা কলিজার বিষয়, এটা মুখে বলে বোঝানো যায় না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এ কিশোর, এই তুমি যে আমার ভালোবাসো দাবি করলা, তুমি কি আগে কোনোদিন দেখছো? কই না, দেখি নাই। তাহলে কার থেকে শুনছো? বলে ওই যে দেখেন দাঁড়ায় রয়েছে, উনি আমার বাবা। আমার বাবা বলছে আমার বাবার চাইতো আপনাকে বেশি ভালোবাসা যায়। আরো ধীরে বলেন সুবহানাল্লাহ। আমরা
কি নবীকে দেখেছি? আওয়াজ করে বলেন দেখেছি। নবীরে দেখি নাই, কিন্তু নবীর ভালোবাসা আমরা কলিজায় এমন ভাবেই ধারণ করেছি যে নবী মাথায় টুপি পড়েছেন, আমরা নবীর ভালোবাসায় টুপি পড়েছি। নবী মুখে দাড়ি রেখেছেন, নবীর ভালোবাসায় আমরা মুখে দাড়ি রেখেছি। নবী সুন্নতি জামা পড়েছেন, নবীর ভালোবাসায় সুন্নতি জামা পড়েছি। ওই নবীর সুন্নতের উপরে, নবীর আদর্শের উপরে কেউ আঘাত করবে, আমি নবী প্রেমিক কোশ্চিন কালেও জিন্দা থাকতে পারি না তার মোকাবেলা না করে। সরকারে দু আলম ডাক দিয়া বলেন, ওটা তোমার বাবা? বলে হ। বিরক্ত হচ্ছেন? তোমার বাবার চাইতেও কি আমারে বেশি ভালোবাসে? ছোট আমারে বেশি ভালোবাসো? ও বলে নাম, হ্যাঁ, আমার মায়ের চাইতেও বেশি ভালোবাসি। সরকারে দু আলম নবী ডাক দিয়া বলেন, এটা মুখে দাবি করলে হবে না, প্রমাণ দেওয়া লাগবে। ও ডাক দিয়া বলেন, ওগো সরকার, আপনার ভালোবাসার জন্য বুঝি প্রমাণ দরকার? তাহলে ভালো করে আপনি শুনে যান, আপনার ভালোবাসার জন্য আমি কিশোর দিয়াও দিতে পারি আমার জান। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, এই কিশোর, এই তোর জান দেওয়ার দরকার নাই। তুই বললি ওটা তোর বাবা, আমি দেখতে চাই তুই চালাক নাকি হাবা। আমি এই মুহূর্তে বলছি, তোর বাপের উপরে তুই মারবি থাবা। আমি নবীর প্রেম আর ভালোবাসার কারণে তোর বাপের গর্দানটাকে আমার সামনে এনে দিতে পারবি? আমি নবী তাহলে বুঝতে পারবো সত্যিকার অর্থেই তুই আমারে ভালোবাসিস। কিশোর এই দিক তাকায়, ওই দিক তাকায়। এক সাহাবীর কোমরের ভিতরে একটা তলোয়ার দেখে খপ করে তলোয়ারটা নিয়ে টান দিয়া কষা একটা দৌড় মারে নিজের বাবার গর্দান নেওয়ার জন্য। আল্লাহু আকবার। সরকারে দু আলম নবী তাকিয়ে রয়েছেন, দেখতেছেন যে তার পিছুটান আছে কিনা। আল্লাহর পয়গম্বর নজর করে দেখেন না, সে দৌড়াইতেছে তো দৌড়াইতেছে, একদম বাবার কাছে গিয়ে তলোয়ারটা উঠাই ফেলছে। সরকারে দু আলম নবী ডাক দিয়া বলেন, কিফ, এই দাঁড়া দাঁড়া। ছেলেটা দাঁড়ায় গেছে, আল্লাহর নবীর দিকে ফিরে তাকাইছেন। সরকারে দু আলম নবী হাতের ইশারায় ডাক দিয়া বলেন, তাল, কাম হিয়ার, আয় আয়, এদিকে ফিরে আয়। কিশোরটা যখন সরকারে দু আলম নবী কামলিওয়ালার একদম কাছাকাছি এসে গেছেন, আল্লাহর পয়গম্বর দুটো হাত বাড়াই দিয়েছেন। বালকটা দৌড় দিয়ে নবীর বুকের মধ্যে লেগে গেছে। আপনার আমার পয়গম্বর দুইটা হাত দিয়া বালকটারে জড়াই ধরছে। আনন্দে নবীজির চোখ থেকে দর দর করে পানিগুলো গাল বেয়ে বেয়ে পড়ে যায়। আল্লাহর নবী মনে মনে কাঁদেন আর চিন্তা করেন, আল্লাহ, তোমার কুদরতের সঙ্গে কেউ কোনদিন দিতে পারে নাই পাল্লা। হায়াতি জিন্দেগির 40টা বছর কাটাইলাম যেখানে যেখানে পার হয়ে গেল জীবনের বৃহৎ অংশ রাত্রি আর দিন। আমার আচরণে যেই মানুষগুলো আমারে ডাক দিয়া বলল আল আমিন, অথচ ওরাই নিতে চাইলো আমার গর্দান। আর মদিনার বালকগুলো আমি নবীর জন্য দিতে চাই তাদের যা। আল্লাহর পয়গম্বর বালকটারে বুকের মধ্যে জড়ায় ফেলেন, ডাক দিয়া বলেন, এই তোর বাপের নাম কি জানি না, তোর নাম কি আমি জানি না, কিন্তু তুই প্রমাণ দিলি সত্যিকার অর্থেই আমারে ভালোবাসিস। আমি নবীও ঘোষণা দিলাম, আমিও তোরে ভালোবাসি। আরো জোরে জোরে সুবহানাল্লাহ। নবী যদি কখনো ডাক দিয়া বলে তোরে ভালোবাসি, তো তার আর কোনো পরোয়া নাই, তার আর কোনো চিন্তা নাই। সরকারে দু আলম নবী আজ থেকে 1500 বছর আগে বলে গিয়েছেন, এ আমার উম্মত, قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, উম্মত, আমি নবী নাই তো কি হয়েছে, যদি তোমরা পালন করতে পারো আমার সুন্নত, আমি নবী ওয়াদা করছি উম্মত রে তোদেরকে সঙ্গে করে নিয়ে আল্লাহর জান্নাতে যাব।
সরকারে দো আলম নবী ছেলেটার নাম শুনলেন, তার বাবার নাম শুনলেন। 13-14 দিন পর্যন্ত কুবা পল্লীতে অবস্থান করলেন। এরপরে নবী মক্কা মদিনা থেকে হিজরত, কুবা পল্লী থেকে হিজরত করে আপনার আমার পয়গম্বর গেলেন মদিনাই শহরে। কয়েকদিন পরে কুবা পল্লী থেকে একদল সাহাবী আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাতের জন্য আসছে। সরকারে দো আলম নবী ডাক দিয়া বলেন, এই কুবা পল্লী থেকে তো আপনারা আসলেন, কুবা পল্লীতে আমার একটা আশেক আছে, আমার একটা পাগল আছে, আমার একটা প্রেমিক আছে, তবে লোকটা ছোট। সুবহানাল্লাহ বলে। প্রবাদে বলে যেটা হয় এটা 9তেই হয়, যেটা হয় না এটা 90তেও হয় না। সাহাবীরা প্রশ্ন করলেন, নবীজি কি নাম? আল্লাহর নবী বলেন, ওর নাম তালহা। সাহাবীরা বলেন, ওগো সরকার, বাপের নাম জানা দরকার, কারণ কুবা পল্লীতে অনেক তালহা আছে। তালহা ইবনে উবাইদুল্লাহ, তালহা ইবনে সালাম, তালহা ইবনে বারা। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হা হা, বারার ছেলে তালহা। ওরা ডাক দিয়া বলেন, ওগো সরকার, একটা কথা নবীজি আপনাকে বলা বড় দরকার। আপনি জানেন এই কিশোর তালহা কুবা পল্লীতে লাগাই দিছে এক খেলা, কিশোরদের ভিতরে ঢুকাই দিছে নবী আপনার প্রেমের মেলা। ও নবী, আপনি জানেন না, আপনি 13-14 দিন কুবা পল্লীতে ছিলেন, আপনি যেমনে খান তালহা তেমনে খায়। সুবহানাল্লাহ। আগামী বছর আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যেমনে ঘুমান তালহা তেমনে ঘুমায়, আপনি যেমনে হাঁটেন তালহা তেমনে হাঁটে। শুধু কি তাই, কুবা পল্লীর ভিতরে আপনার প্রেমের এমন একটা মেলা লাগাই দিছে, কিশোরদের ভিতরে তালহা আপনার প্রতিচ্ছবি সবার ভিতরে ঢুকাই দিছে। আপনার আমার পয়গম্বর মাথাটা উঁচু করলেন, আরশের মালিকের কাছে তালহার জন্য দোয়া করলেন। একেবারে সংক্ষিপ্ত করে বলে দেই, 15 দিন পর কুবা পল্লী থেকে আরেক দল সাহাবী আসছেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, এই আমার তালহার কোনো খবর জানো? বারার ছেলে তালহা। ওরা ডাক দিয়ে বলে, নবী আপনি জানেন না? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, কেন কি হয়েছে? ওরা ডাক দিয়ে বলে, নবী আজ 12-13 দিন হলো তালহা অসুস্থ, বিছানাগত হয়ে গেছে। এক লোকমা খাবার তো দূরের কথা, এক ফোঁটা পানি পর্যন্ত তালহা খাইতে পারে না। ওর শরীর শুকায়া চামড়া হাড্ডির সঙ্গে লেগে গেছে। পরন্ত বিকেল, ডুবন্ত সন্ধ্যা, ডুবন্ত সূর্য, সূর্যটা পশ্চিম গগনে ঢলে পড়ছে। আপনার আমার পয়গম্বর সাহাবীদেরকে বললেন, চলো আমি তালহাকে এক নজর দেখতে যাব। পয়গম্বর কুবা পল্লীতে গেলেন, একদম বারার দরওয়াজায় গিয়া টক টক করে আওয়াজ করতে লাগলেন। হযরত বারার দরওয়াজা খুলতেই নবীকে দেখে চমকে গেলেন। আল্লাহর পয়গম্বর চোখের পানি ছাইড়া দিয়া ডাক দিয়া বললেন, এই বারা, আমার পাগলটা যে অসুস্থ হয়ে গেছে, আমি নবীরে খবর দেস নাই কেন? কেন আমার সংবাদ দেশ নাই? আপনার আমার পয়গম্বর ঘরের ভিতরে ঢুকলেন, তালহার শিয়রের পাশে বসলেন। নবী হাতের আঙ্গুলগুলো ফাঁকা করে চিরুনির মতো করে তালহার মাথার চুলগুলো আঁচড়ায় দেন। আর নবী ডাক দিয়া বলেন, মা খবরুকা ইয়া তালহা, এই তালহা কি অবস্থা? নবীর দিকে কিশোর তাকায়, ছল ছল করে চোখ দিয়ে পানিগুলো গড়ায় পড়ে, ঠোঁট দুটো নড়ে, কোনো আওয়াজ করতে পারে না। হাতটা যে উঠায়া নবীর হাতের মধ্যে লাগাবে এমন শক্তিও তালহার নাই। আপনার আমার পয়গম্বর তালহার শিয়র থেকে উঠলেন। অতঃপর হযরত বারাকে গিয়া ডাক দিয়া বললেন, হে বারা, আমি নবীর মন বলছে আমার তালহার বেশি সময় বাঁচবে না, তবে তোমারে কইয়া যাই, আমার তালহাটা যদি মইরা যায় আমি নবীরে খবর দিবা। আমি পয়গম্বর আমার নিজের হাতে তালহারে গোসল দেব। আমি পয়গম্বর নিজের হাতে তালহার কাফন পড়াবো। আমি পয়গম্বর নিজে ইমাম হইয়া তালহার নামাজে জানাজা পড়াবো। আমি পয়গম্বর আমার নিজের হাতে তালহার লাশটা উঠায়া আমার মাশুকে হাকিকি আমার আল্লাহর কুদরতি হাতে উঠাইয়া দেব।
সরকারে দু আলম নবী এই বক্তব্য দিয়া কোবা পল্লী ছাড়লেন। বনু সালমা গোত্রে পৌঁছতে না পৌঁছতেই তালহা মরে গেছে। সরকারে দু আলম নবী যখন ফিরছেন, তালহার বাবা দৌড়াইয়া গিয়া তালহার মাথাটা কোলের মধ্যে নিয়া হাউমাউ করে কান দিয়া ডাক দিয়া কয়, বেটা রে, এ বেটা তুই ধন্য, আমি বাপ দামি হয়ে গেলাম তোর জন্য। সুবহানাল্লাহ বলেন। এই মদিনায় এই মুহূর্তে তোর চাইতে দামি মানুষ আর কেউ নাই। তুই জানোস নবী কি বইলা গেছে? তুই যদি এক্ষুনি ময়রা যাস, নবী নিজের হাতে ডলে ডলে তোরে গোসল দেবে। আল্লাহর পয়গম্বর নিজের হাতে তোরে কাফন পড়াবে, নবী নিজে তোর ইমাম হইয়া জানাজা পড়াবে। এবার দেখা যায় তালহার ঠোঁট নড়ে, আওয়াজ করে করে ডাক দিয়ে কই, বাবা আমি তালহা যদি রাত্রিবেলায় মইরা যাই, খবরদার আমার নবীরে তুমি খবর দিবা না। এ বাবা, আমি যদি রাত্রিবেলায় মইরা যাই, তুমি তোমার নিজের হাতে আমারে গোসল দিবা, তুমি নিজে আমারে কাফন পড়াইবা, তুমি নিজে আমার জানাজার ইমামতি করবা, তুমি তোমার হাত দিয়ে আমার লাশ কবরের ভিতরে নামায় রাখবা। পরের দিন কৌবা পল্লী থেকে একদল সাহাবী নবী কামলিওয়ালার কাছে গেছেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, এই সাহাবীরা, কোথা থেকে তোমরা আসলা? ওরা ডাক দিয়া বলে, আমরা কৌবা পল্লী থেকে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আমি তো গত সন্ধ্যায় কৌবা পল্লী থেকে এসেছি, বলো আমার তালহা অসুস্থ, তালহার কি খবর? ওরা ডাক দিয়া বলে, নবী আপনি জানেন না, আপনার তালহা তো মইরা গেছে, ওরে তোর বাপ কবরস্থ কইরা দিছে। সরকারে দু আলম নবী আর্তনাদ করে উঠলেন, ডাক দিয়া বললেন, আমি না ওর বাপরে বলে এসেছিলাম যদি তালহা মারা যায় আমারে যেন মৃত্যু সংবাদটা দেয়, সংবাদ আমারে দিল না কেন? সাহাবীরা কান্দে আর বলে, নবী যখন তালহার বাপ আপনার কথাগুলো বলছে, তালহা পুরা অস্বীকার করছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, কেন অস্বীকার করলো? ওরা ডাক দিয়া বলেন, নবীজি আপনার সঙ্গে দুশ্মনের জন্য অস্বীকার নয়, বরং আপনাকে ভালোবাসে এজন্য অস্বীকার করছে। আল্লাহু আকবার। সাহাবীরা বলেন, ওগো সরকার, আপনি যখন কৌবা পল্লী ছাইরা চলে আসছেন, হযরত বারা তার সন্তানকে আপনার বার্তা পৌঁছাই দিছে, কিন্তু তালহার একই কথা, বাবা আমারও মন বলছে আমার আর বেশি সময় নাই, আমি যদি মইরা যাই, খবরদার রাত্রিবেলায় মরলে আমার নবীরে খবর দিবা না। পারে না, আমি যদি রাত্রিবেলায় মইরা যাই, আমার মৃত্যু সংবাদ যদি মদিনায় নবীরে দেওয়া হয়, আমার দিল বলছে আল্লাহর পয়গম্বর রাত্রিবেলায় মদিনা থেকে কৌবা পল্লীতে চলে আসবে। যদি প্রতিমধ্যে কোনো দুশমন নবীর উপর আক্রমণ করে, আমার কারণে নবী আঘাতপ্রাপ্ত হবে, অথবা কোনো দুশমন আক্রমণ নাই বা করলো, রাত্রিবেলায় যদি নবীর সংবাদ দেওয়া হয়, আমার নবী পাগলের মতো ছুটবে কৌবা পল্লীতে আমার গোসল দেওয়ার জন্য। দ্রুত গতিতে আসার কারণে পাহাড়ের পাথরের সঙ্গে যদি নবীর পায়ে হোঁচট লেগে যায়, নবী আঘাত পাবে, নবী যন্ত্রণা পাবে। আমি তালহার গোসল নাই বা হলো নবীর হাতে, আমি তালহার কাফন নাই বা হলো নবীর হাতে পড়ানো, আমি তালহার জানাজা নাই বা করলো নবী, আমি তালহার লাশ নবী নিজের হাতে নাই বা কবরের ভিতরে রাখলো, কিন্তু আমার কারণে আমার নবী পথ চলতে গিয়ে পায়ের মধ্যে একটা পাথরের আঘাত লাগবে, এটা আমি তালহা বরদাস্ত করতে পারবো না, লাগবে না আমার নবীর দাফন কাফন, এরপরেও আমার নবী সুস্থ থাক। আমার ভাইরা, বলছিলাম আমাদের কলিজার বড় বড় রোগ কয়টা? আরে একটু ধীরে বলেন, কয়টা? এক নম্বর রোগের নাম কি? আরো ধীরে বলেন, কি? লোভ। যখন আপনি বুঝবেন যে দুনিয়ার লোভ আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে, দ্বীনকে অগ্রগণ্য দিতে পারছেন না, শরীয়তের বিধানকে অগ্রগণ্য দিতে পারছেন না, দুনিয়ার লোভ আপনাকে আঁকড়ে ধরছে, বুঝবেন আপনার কলিজায় ক্যান্সার হয়েছে। এই ক্যান্সারের জন্য যোগ্য উলামায়ে কেরামের কাছে আপনার না গেলে এই রোগ আপনি সারাতে পারবেন না। কলিজার দুই নম্বর রোগ বলবো,
বিরক্ত হচ্ছেন? কলিজার 2 নম্বর রোগের নাম হলো লম্বা আশা। কি আশা? আরো ধীরে বলেন, কি আশা? কেমনে বললে যে বুঝবেন আপনারা আমার ভাষা? একতলা বানাইছি, 5 তলা বানাইছি, এরপরেও ছাদের উপরে 1.5 ফিট 2 ফিট লম্বা করে রড রাখ ছেড়ে দিয়েছি, আরো যদি একতলা করা যায়। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। হায়াতির জিন্দেগির 90 বছর পার হয়ে গেছে, লাঠি ছাড়া বুড়া চলতে পারে না, কথা স্পষ্ট বলতে পারে না, শরীরের চামড়া ঢিলা হয়ে গেছে, চোখের জ্যোতি চলে গেছে, এরপরেও বেটাকে ডাক দিয়া কয়, এই দক্ষিণের মাঠে কুদ্দুসের ভিউ নাকি 10 কাঠা বেচতেছে, লে লে কাজে লাগবে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। কেমনে বুঝাইলে আপনাদেরকে বুঝাই। আমাদের আরবি সাহিত্যের কিতাবের ভিতরে একটা গল্প আছে, 2 মিনিট লাগতে পারে, বলবো 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 95 বছরের এক বৃদ্ধ। কত বছর? আরো ধীরে বলেন, কত বছর? 95 মানে তো তাগড়া যুবক, হ্যাঁ, বুড়া। দেখবেন মানুষ যখন হয় বুড়া, শক্তির দিকে হয় কুড়া, কিন্তু মেজাজ এত গরম হয় মনে হয় দুনিয়া করে ফেলবে গুঁড়া। কথা কয় না, কথা কয় না। যুবক, বয়স্ক মানুষ তোমার উপরে রাগ হয়ে যায়, কথায় কথায় রাগ হয় কেন জানো? 95-90 বছরের অভিজ্ঞতা তার মাথায় জমা আছে। তুমি যখন কোন উল্টা পাল্টা কাম করতে যাও, ওর মাথায় পেঁচ খায়, এই কাম আমিও করছিলাম, বিপদে পড়ছি। কথা কয় না, কথা কয় না। এজন্য শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, যুবক, তুমি যদি তোমার কোনো কাজের সফলতা দেখতে চাও, তাহলে 3 মাথার পরামর্শ নিয়েও জীবনে কোনোদিন ঠকবে না। কয় মাথা? আরো ধীরে বলেন, কয় মাথা? 3 মাথা। এ যুবক, গাজীপুরের যুবক, তোমাদেরকেও বলছি, জীবনের যে কোনো সিদ্ধান্ত নিবা, মুরব্বীদের পরামর্শ নিবা, বয়স্কদের পরামর্শ নিবা, তুমি ঠকবা না। শেখ সাদি বলেন, 3 মাথার ওয়ালার পরামর্শ নিও। 3 মাথা কেমনে হয়? মানুষ যখন বয়স হয়ে যায়, মাজা কোমর বাঁকা হয়ে যায়, যায় না? ও যখন দেখবেন পায়ের উপরে বসে, 2 হাঁটু 2 দিক দিয়ে বের হয়ে যায়, মাঝখানে মাথাটা 3টা মাথা দেখা যায়। আরবি সাহিত্যের কিতাব এসেছে, 95 বছরের এক বৃদ্ধ দাজলা নদীর পারে চৈত্র বৈশাখ মাসের দ্বীপ্রহর রৌদ্রের ভিতরে লাঠি দিয়া পাথর সরায়। কি সরায়? আরো ধীরে বলেন, কি সরায়? পাথর সরায়। এমন সময় এক যুবক ওই রৌদ্রের ভিতরে কাছে গিয়া ডাক দিয়ে, ও দাদা, কি করেন? একে তো প্রচন্ড রোদ, দ্বিতীয়ত বুড়া মানুষ, মেজাজ গরম। ডাক দিয়ে, মাছ মারতেছি, মাছ মাছ। তো যুবক ডাক দিয়া কয়, দাদা আপনি তো পাথর সরাইতেছেন, দেখিস পাথর সরাই, আবার জিজ্ঞাসা করিস কেন? ডাক দিয়া কয়, না দাদা, আপনার বয়স কত? কয় 95 বছর। এই দুপুরের রৌদ্রের ভিতরে এই দাজলা নদীর পাড়ে পাথর সরান কেন? বুড়া মুচকি হেসে ডাক দিয়া কয়, জায়গাটা সরকার থেকে লিজ নিছি। ডাক দিয়ে কয়, দাদা কত বছরের জন্য লিজ নিলেন? কয় 250 বছর। কত বছর? বুড়ার বয়স কত? একদম আওয়াজটা শুনেই যুবক মারছে কষা একটা দৌড়, মাদানিয়া মাদ্রাসার সামনে গিয়া চিৎকার দিয়া ডাক দিয়া কয়, আজরাইল মরে গেছে। নাই লোকজন জমে গেছে। কি হয়েছে, কি হয়েছে? আজরাইল নাই, মরে গেছে। এমন সময় মুহতামিম সাহেব দৌড়ে এসে চিল্লা চিল্লি শুনে ডাক দেয়, কয় কি হয়েছে? কয় হুজুর জানেন আজরাইল মরে গেছে। কয় আহাম্মক কোথাকার, আজরাইল মরছে তোরে কে কয়? কয় হ হুজুর, আজরাইল মরছে। হুজুর ডাক দেয়া কয়, শোন, পৃথিবীর যত প্রাণী আছে সব প্রাণী মরবে, এরপরে আল্লাহ নিজেই আজরাইলকে ধরবে। ডাক দেয়া বলবে, বল আর কে বেঁচে আছে? কয় আল্লাহ, আপনি আর আমি। এবার আল্লাহ নিজেই ডাক দেয়া বলবেন, আজরাইল তুই তোর জানটা কবজ কর। আজরাইল আর্তনাদ করবে আর ডাক দেয়া বলবেন, আল্লাহ, আমি যদি জানতাম যে আমার জানটা আমার এই কবজ করা লাগবে, আমি প্রাণ সংহারের দায়িত্ব কোনোদিন গ্রহণ করতাম না। এই বাকুব, তোরে কে কইল রে আজরাইল মরছে? কই হুজুর, আজরাইল যদি না মরে তাহলে 95 বছরের বুড়া 250 বছরের জন্য দাজলা নদীর পার লিজ নেই কেমনে?
কথা কন না কেন, কথা কন না কেন? এটা শুধু গল্পের গল্প নয়। আজকে আমাদের কলিজার ভিতরে এমন লম্বা আশা ঢুকে গেছে, না আখিরাতের চিন্তা আছে, না কবরের চিন্তা আছে, না দ্বীনের চিন্তা আছে, না জাহান্নামের ভয় আছে। দুনিয়া দুনিয়া করে আমরা পাগল হয়ে গেছি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাহলে কলিজার 1 নম্বর রোগের নাম লোভ, 2 নম্বর রোগের নাম কথা কয় না, কথা কয় না। 3 নম্বর রোগ বলবো? রাগ করতেছেন না তো? তাহলে শুনে যান শতভাগ। 3 নম্বর রোগের নাম হলো রাগ। রাগ, রাগ। আমাদের রাগ নাই তো, হ্যাঁ আছে। অথচ প্রবাদে বলে রাগ করা হারাম। রাগ করা কি? যারা কথাই বললেন না, মনে হচ্ছে আপনাদের ভিতরে আছে এই ব্যারাম। কথা কন না কেন? বাইরে যখন রাগের ঠেলায় কিছু করতে না পারি, তখন বাড়িতে গিয়া বউয়ের সঙ্গে মারি ঝাড়ি। কথা কয় না? নুন থেকে পান খসলে মেজাজ এত গরম হয়ে যায়, এত রাগ হয়ে যায়, রাগের ঠেলায় ডাক দিয়া কয় 1 তালাক, 2 তালাক, তোর মাও তালাক, তোর বাপ তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, বাড়া বাড়ির থেকে বাড়া। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। কোরআনের ভাষায় আল্লাহ বলেন ওয়াল কাযিমিনাল গাইজ। আল্লাহ বলেন যারা রাগ হজম করে, আরশের মালিক আল্লাহ তাদেরকে ক্ষমা করে। আরো ধীরে বলেন সুবহানাল্লাহ। নবীর সাহাবী আবু হুরায়রা আল্লাহর নবীর কাছে গিয়া বলেন আউসিনি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আমার একটা ওয়াজ করেন, ওয়াজ। এই শুনেন, আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে এসেছেন, সমস্ত নবীদের একটাই ছিল কাজ। নবীরা দুনিয়াতে এসে মানুষকে শোনাইছেন এক আল্লাহর ওয়াজ। হেদায়েত কার হাতে? সবাই বলেন একসাথে, হেদায়েত কার হাতে? খোদার কসম, হেদায়েত যদি কোনো মানুষের হাতে থাকতো, তাহলে আপনার আমার নবীর চাইতে বড় হেদায়েত প্রদানকারী আসমানের নিচে জমিনের উপরে আর কেউ থাকতে পারতো? আরো ধীরে বলেন, পারতো? কাজেই যারা বলবে হেদায়েত মানুষের হাতে, বুঝতে হবে তার ঈমান নাই। কথা কয় না, কথা কয় না। হ্যাঁ, আমার দিকে তাকান। এটা যদি খানায়ে কাবা হয়, কাবার পাশেই সাফা মারওয়া পাহাড়। কি কোনো সমস্যা? না। কাবার পাশেই সাফা মারওয়া পাহাড়। সাফা মারওয়া পাহাড়ের, সাফা পাহাড়ের পাশেই আবু জেহেলের বাড়ি। কার বাড়ি? আমার দিকে তাকান, কার বাড়ি? ধরুন এটা আবু জেহেলের বাড়ি, আপনাদের মাঠের শেষ প্রান্ত। এই জায়গায় বর্তমান সৌদি সরকার হলুদ রঙের একতলা একটা বাড়ি বানিয়ে দিয়েছেন। ওই বাড়িটার কারণ নয়, ওটা আপনার আমার পয়গম্বরের ঘর। আরেকটু জোরে বলেন। তার মানে আবু জেহেলের বাড়ি নবীর বাড়ির মাঝখানে, পাহাড় নাই, পর্বত নাই, বাড়ি নাই, ঘর নাই, ওয়াল নাই, প্রাচীর নাই, পার্টিশন নাই। আবু জেহেল নিজের ঘর থেকে বের হবে একা, আপনার আমার পয়গম্বর নিজের ঘর থেকে বের হবেন একা। তো উভয়ের সঙ্গে হয়ে যাবে দেখা, কিন্তু হেদায়েত যদি কপালে না থাকে লেখা, ঘর থেকে বের হওয়ার সাথে সাথে আবু জেহেলের রাস্তাটা হয়ে যায় বেকার। হেদায়েত কার হাতে? অতএব কেউ যদি বলে যে আল্লাহর হাতে হেদায়েত নাই, নিঃসন্দেহে সে গোমরা 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 পথভ্রষ্ট ছাড়া আর কিছু হতে পারে না। তাহলে কলিজার 3 নম্বর রোগের নাম মসজিদ মাদ্রাসার উপরে যদি আঘাত আসে, দাওয়াত তাবলীগের মেহনতের উপরে যদি আঘাত আসে, তখন শুধু রাগ নয়, প্রয়োজন বোধে তাদের বিরুদ্ধে সংগ্রামে ঝাঁপিয়ে পড়া, প্রয়োজন বোধে নিজের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করা যে ইসলামের উপরে আঘাত বরদাস্ত করা হবে না, কোরআনের উপরে আঘাত বরদাস্ত করা হবে না, দাওয়াত তাবলীগের মেহনতের উপরে আঘাত বরদাস্ত করা হবে না, হবে না, হবে না।
আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুক। আরেকটু জোরে বলো না আমিন। আমি কোরআনুল কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছি, যদি অনুবাদ না করি হক আদায় হবে না। আমি আগেই বলেছি আজরাইল আমার কাছেও চলে এসেছে। আল্লাহ তাআলা বলেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওই দিন কিয়ামতের দিন আপনার আমার রেখে যাওয়া সম্পদ কোনো কাজে আসবে? আরো ধীরে বলেন আসবে। এরকম কত লোক আছে যে তার ছোট্ট জীবনে, বৈবাহিক জীবনের প্রারম্ভে পরের বাড়িতে কামলা দিয়া জীবন চালাইছে, সন্তানেরা পর্যন্ত দেখছে কাজ কইরা সন্ধ্যাবেলায় চাল ডাল ঘরে নিলে বিবি রান্না করত। আবার পরিণত বয়সে দেখা গেছে ওই লোকটার বাড়িতে অসংখ্য মানুষ কাজ কইরা তাদের পরিবার চালায়। এমন আছে না নাই? আরো ধীরে বলেন আছে না নাই? আছে। এমন অবস্থাতেও ওই বুড়াটা যদি ময়রা যায়, বেটারা নিজের চোখে দেখছে বা পরের বাড়িতে কাজ কইরা আমাদের সংসার চালাইছে। এখন আল্লাহ এত উন্নতি করছে যে আমাদের বাড়িতে মানুষ কাজ কইরা নিজেদের জীবন চালায়। এ বাপ ময়রা গেছে, দে কাফনের ভিতরে 2 লাখ ঢুকায় দে। দেবে? দিছে কেউ? দেবে? কিয়ামত পর্যন্ত সম্ভাবনা আছে? কামানে কা নেহি হর এক জুদা হো জায়েগা, কামানে কা নেহি হর এক জুদা হো জায়েগা, বলকে হর হর উজব দুশ্মন জান কা হো জায়েগা। তাহলে বোঝা যায় এই দুনিয়ার কেউ কোনোদিন আপনার সহযোগিতায় আসবে না। আরো ধীরে বলেন আসবে। অতএব আপনি হবেন সেদিন জামাই যদি এই দুনিয়ায় নিজের হাতে কিছু করে যান আখিরাতের কামাই। কথা বলেন, কথা বলেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আরেকটু জোরে বলেন আমিন। এই যে হযরত উলামায়ে কেরামরা, শোনেন, উলামায়ে কেরামরা মিলে আজকের এই মাহফিলের আয়োজন করলো, কাজটা ভালো না মন্দ?